লঞ্চ হবে এখনই, ঠিক আছে? লঞ্চ হয়ে গেছে দেখো। সো ওই সঠিক অপশনটা তোমরা ইয়ে করে দাও, সিলেক্ট করে দাও। বেশিক্ষণ সময় দিব না, 10 সেকেন্ড সময় দিব এটার জন্য, 10 সেকেন্ড। টাইমার দিয়ে দিচ্ছি, 10 সেকেন্ডস পাবা। শামরিদা উল্লাহ ইরা, ইরফান জাওয়াদ রায়ান, ফাহিম আহমেদ, আতিয়া আশরাফি তৃপ্তি, তাহমিদ কাউসার, মাইশা, জাওয়াদুল হক জেহেন, আরেকটা এক্সট্রা নন্দিনী সাহা। ঠিক আছে, 11টা নাম পড়ে দিছি। আসো এখন ম্যাট্রিক্সের ম্যাথ যখন আমরা করতে যাব তখন একটা জিনিস জানা থাকা দরকার, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ডায়াগোনাল বা কর্ণ। হ্যাঁ, তো ম্যাট্রিক্সের দুই রকম কর্ণ আছে, একটা হচ্ছে মুখ্য কর্ণ আর একটা হচ্ছে গৌণ কর্ণ। খুব ভালো করে দেখো যে প্রথম সারির প্রথম উপাদান কোনটা ভাইয়া? প্রথম সারির প্রথম উপাদান একদম 1 নাম্বার সারির 1 নাম্বার উপাদান, এই যে এইটাকে নিয়ে যে কর্ণটা, এইটাকে নিয়ে যে দেখো এটা একটা কর্ণ। হ্যাঁ, খুব ভালো করে যদি তুমি খেয়াল করো, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। ডেফিনেটলি একটা বর্গ ম্যাট্রিক্সের 1 নাম্বার সারির 1 নাম্বার কলামে যে উপাদানটা আছে সেইটা নিয়ে যে কর্ণটা, এই কর্ণটাকে বলবো আমরা মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। ঠিক আছে, একইভাবে 1 নাম্বার সারির লাস্ট কলামে যেটা আছে, 1 নাম্বার সারির লাস্ট কলামে যে এলিমেন্টটা আছে সেইটা নিয়ে যে কর্ণটা, সেটাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি ডায়াগোনাল। বাংলা হচ্ছে গৌণ কর্ণ। বুঝছি কিনা? এটার বাংলা হচ্ছে মুখ্য কর্ণ। সবাই বুঝতে পারছি কিনা একটু রেসপন্স করতে হবে, নিজের উপর আস্থা রাখতে হবে। ক্লাসে হয় না যে টিচার জিজ্ঞেস করছে একটা কোশ্চেন্স, ওটা আনসার হয়তো আমি জানি বাট সবার সামনে বলতেছি না, যদি ভুল হয় তাহলে সবার সামনে লজ্জা পাবো, ছোট হয়ে যাবো, এরকমটা মনে হয় অনেক সময়। ল্যাক অফ কনফিডেন্সে ভুগি আমরা অনেকেই। সো এটা যাতে না হয়। হ্যাঁ, স্টুডেন্ট লাইফে আমরা শুধু লেখাপড়াই শিখবো এরকমটা না, লেখাপড়ার উছিলায় আমরা কিছু গুড প্র্যাকটিস করা শিখবো। হ্যাঁ, কিছু ভালো অভ্যাস আমরা আয়ত্ত করা শিখবো। তার মধ্যে একটা হচ্ছে যে নিজের মধ্যে কনফিডেন্স রাখা, হ্যাঁ, সবার সামনে সঠিক কথাটা বলতে পারা। ওকে, তাহলে দেখো আরেকটা আমি এক্সাম্পল দিই, যারা বুঝো নাই তাদের জন্য আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। আমাকে বলো তো এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কত? 1 2 3 4। কলাম সংখ্যা কত? 1 2 3 4। সো এটার অর্ডার হচ্ছে 4 × 4। তার মানে এটার সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, অর্থাৎ এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। এখন স্কোয়ার ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টটা কি? প্রথম সারির প্রথম কলামে কোন এলিমেন্টটা আছে? প্রথম সারির প্রথম কলামে আছে এটা। এখন এইটাকে নিয়ে এই যে বর্গটা দেখতেছো, হ্যাঁ বর্গ, হ্যাঁ এই যে বর্গ, এটা কি বর্গ না? 4টা, এইদিকেও 4টা, এইদিকেও 4টা। সো এই বর্গের এই কর্ণটা, এই যে কর্ণটা, এটা একটা কর্ণ, এই কর্ণটা হচ্ছে তোমার, এই কর্ণটা হচ্ছে মুখ্য কর্ণ, এই কর্ণটা হচ্ছে তোমার মুখ্য কর্ণ। ঠিক আছে, বুঝছে কিনা মুখ্য কর্ণ? বুঝছে কিনা? ওকে, এটা হচ্ছে মুখ্য কর্ণ। আর প্রথম সারির লাস্টের যে উপাদানটা আছে, লাস্ট কলামে যে উপাদানটা আছে, সেইটা নিয়ে যে কর্ণ, এটা হচ্ছে ভাইয়া গৌণ কর্ণ। গৌণ কর্ণ। ঠিক আছে, আরো কয়েকটা এক্সাম্পল দেখি চলো। ট্রেস, হ্যাঁ আরেকটা এক্সাম্পল দেখি। এই ট্রেস, মুখ্য পদ, মাধ্যমিক পদ, এগুলো দেখতে গেলে আমরা হচ্ছে এই মুখ্য কর্ণ গৌণ কর্ণের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবো। কিরকম ভাবে ক্লিয়ার হবো দেখো, আমি একটা উদাহরণ দিই, দিলে আরো বেশি ক্লিয়ার হবো তোমরা। মনে করো 4 5 3 2
16879 এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এইটা একটা ম্যাট্রিক্স এবং অবশ্যই এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এখন ট্রেস কি? ট্রেস হচ্ছে, খুব মনোযোগ দাও ভাই, মনোযোগ দাও, বিশ্বাস রাখো তুমি বুঝবা, তাহলে অবশ্যই বুঝবা। আমি ভাইয়া এই জিনিসগুলো পড়াচ্ছি, আমার পড়ানোর অভিজ্ঞতা কিন্তু ভাইয়া আমি যখন এইচএসসি ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকে অ্যাকচুয়ালি আমি পড়াই, বাট প্রাতিষ্ঠানিকভাবে পড়াই বুয়েটের ফার্স্ট ইয়ার থেকে। সো এখানে আমি লিখছি 13+ ইয়ার্স এক্সপিরিয়েন্স, বাট অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স যদি আমি অ্যাড করি তাহলে এটা 15+ হয়ে যায়। হ্যাঁ, বাট এত বেশি দেখাইতে চাইনি, হ্যাঁ, তাহলে মনে হবে যে আমি অনেক বুড়া। সো এনিওয়ে, তো দেখো, খুব ভালো করে দেখো, ট্রেসটা কি? ট্রেস হচ্ছে মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর যোগফল। মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর যোগফল। মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর যোগফল হচ্ছে ট্রেস, ঠিক আছে? যেমন আমাদের এই এক্সাম্পলটাতে আমরা যদি ট্রেস বের করতে যাই, এই এক্সাম্পলটাতে ট্রেস, হ্যাঁ, কি হবে ভাই বলতো? এখানে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কি? এটা হচ্ছে মুখ্য কর্ণ, তো মুখ্য কর্ণ বরাবর উপাদান হচ্ছে 419 মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলা তাদের যোগফলটা হচ্ছে ট্রেস। তাহলে কত হচ্ছে? 14, ঠিক আছে? ট্রেস হচ্ছে 14। এবার আসো মুখ্য পথ, খুব ভালো করে, মুখ্য পথ। মুখ্য পথ কি? মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল, গুণফল, ঠিক আছে? মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল, মুখ্য পথ। দেখো ভাই, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কি কি আছে? 419, এদের গুণফল হচ্ছে 36, এটা হচ্ছে মুখ্য পথ। এবার আসো মাধ্যমিক পথ। মাধ্যমিক পথ এইটা হচ্ছে গৌণ কর্ণ বরাবর উপাদানগুলার গুণফল, গৌণ কর্ণ বরাবর উপাদানগুলার গুণফল, ঠিক আছে? সো এই এক্সাম্পলে মাধ্যমিক পথটা কি? মাধ্যমিক পথটা কি ভাই? গৌণ কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল। সো আমি তোমাদের উদ্দেশ্যে কোশ্চেনটা থ্রো করলাম, তোমরা আমাকে জানাও এই এক্সাম্পলে মাধ্যমিক পথটা আসলে কি হবে। 24 দেখি, গৌণ কর্ণ বরাবর কি আছে? 318, সো এদের গুণফল হচ্ছে 24। ওকে, সো বুঝছি কিনা, ক্লিয়ার হয়েছে কিনা? মুখ্য কর্ণ, গৌণ কর্ণ, ট্রেস, মুখ্য পথ, মাধ্যমিক পথ, ঠিক আছে? তোমাদেরকে একটু বাংলা শিখাই। মুখ্য পথ বানানটার ময় রস্য উকার, ম্যাক্সিমাম মানুষজন দীর্ঘ উকার লেখে, বাট এটা রস্য উকার, মুখ্য পথ। হ্যাঁ, মুখ্য পদের মুটা হচ্ছে রস্য উকার, এটা মনে রাখবা, ঠিক আছে? আর এখানে যে প্রিন্সিপাল ডায়াগোনাল লিখছিলাম, দুই রকম প্রিন্সিপাল আছে, একটা হচ্ছে পিএএল আর একটা হচ্ছে পিএলই। এই পিএএল যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান বা অধ্যক্ষ, যে স্কুলের প্রিন্সিপাল স্যার থাকে না, প্রধান শিক্ষক, হ্যাঁ, এটা মানে হচ্ছে প্রধান, মেইন। আর পিএলই প্রিন্সিপাল, ওটা মানে কি? ওটা তোমরা আমাকে বলো কমেন্টে, তোমরা জানো অনেকে, আমি জানি ওটা মানে কি। ফাহমিদা বলছে মাধ্যমিক পথটা আরেকবার বলেন প্লিজ। ফাহমিদা, মাধ্যমিক পথটা হচ্ছে গৌণ কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল। এই যে দেখো এখানে আমি লিখছি গৌণ কর্ণ বরাবর, হ্যাঁ, গৌণ কর্ণ বরাবর উপাদানগুলোর গুণফল। এখানে গৌণ কর্ণ বরাবর কি আছে? 8, 1 আর 3,
এদের গুণফল 3 8 24 গুণন 1 মানে 24, এটাই হচ্ছে মাধ্যমিক পদ। ফাহমিদা আমাকে একটু কনফার্ম করো তো মাধ্যমিক পদটা বুঝছি কিনা ঠিকঠাক মতো। প্রিন্সিপাল, পিএলই, প্রিন্সিপাল এটা মানে হচ্ছে নীতি। হ্যাঁ, ম্যান অফ প্রিন্সিপাল বলে না, তার মানে হচ্ছে নীতিবান মানুষ। প্রিন্সিপাল, সে একজন নীতিবান মানুষ, হি ইজ এ ম্যান অফ প্রিন্সিপাল। ভাইয়া আপনার পরিচয়ের স্লাইডটা দেখাবেন না? ভাইয়া দেখাবো না, আজকে ক্লাসে অ্যানোটেড স্লাইডটা তুমি ক্লাস শেষে পেয়ে যাবে তোমাদের অ্যাপে। হ্যাঁ শিখো। সেটা হচ্ছে এই যে ক্লাসটা তুমি করতেছো, লাইভ ক্লাসটা করতেছো, অনেকে আছে যে একটা চ্যাপ্টারের প্রথম লেকচারটা মিস করছে, সেকেন্ড লেকচারে আসছে, সেকেন্ড লেকচারে এসে বোঝার চেষ্টা করতেছে বাট বুঝতেছে না। এটা কিন্তু সায়েন্সের ক্লাস, বুঝতে হবে, শুধু ম্যাথ ক্লাসের জন্যই না, ফিজিক্স ক্লাস বলো, কেমিস্ট্রি ক্লাস বলো বা বায়োলজি ক্লাস বলো, একটা চ্যাপ্টারের ফার্স্ট লেকচার না করে তুমি যদি সেকেন্ড বা থার্ড লেকচারে আসো বা ফার্স্ট লেকচারের প্রথম অর্ধেক শেষ হওয়ার পরে আসো, তাহলে কিন্তু জিনিসটার সাথে কোপ আপ করতে তুমি স্ট্রাগল করবা। সো তুমি কখনোই কখনোই একটা লেকচার মিস করে পরের লেকচারে আসবা না। তাহলে ভাই কি করব যদি কোনো কারণে মিস হয়ে যায়? প্রথমে আমি বলবো খুব ট্রাই করবা যাতে কখনোই লেকচার মিস না হয়। ইন টাইমে ক্লাসের আমরা কিন্তু এটা কিন্তু থাকবে, সো তুমি যে কোনো সময় রেকর্ডেড ক্লাসটা করতে পারবা। সো টাইমলি যদি তুমি নাও আসতে পারো, কোনো কারণে যদি মিস করে ফেলো, তাহলে তুমি অবশ্যই নেক্সট লেকচারে সরাসরি এমনিতেই চলে আসো না, ফার্স্ট লেকচারটা দেখে বা এর আগের লেকচারটা দেখে দেন আসবা, আদারওয়াইজ না আসাই বেটার। বুঝাইতে পারছি কিনা? গৌণ কর্ণ বরাবর উপাদানগুলো যোগফলকে কিছু বলে, মানে এটা আসলে নাই। হ্যাঁ, এটা একটা কমন কোয়েশ্চেন যে ভাই মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো যোগফলকে ট্রেস বলে, তাহলে গৌণ কর্ণ বরাবর উপাদানগুলো যোগফলকে কি বলে? এটা আসলে লাগে না, বইও নাই, কোনো বই আমি পাইনি, পাইলে জানাবো। ঠিক আছে, ওকে। এটা একটা স্পেশাল প্রবলেম। এই যে ম্যাট্রিক্সটা, হ্যাঁ এই ম্যাট্রিক্সটা ট্রেস দেওয়া আছে 8, তাহলে এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা কত হবে এইটা আমাদের বের করতে হবে। এইটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, অ্যাডমিশন টেস্টে আসা একটা কোশ্চেন। হ্যাঁ, একদম এইচএসসির ফার্স্ট ক্লাসে আমি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন সলভ করাই দিচ্ছি। সো এখানে এর ভ্যালু কত হবে? অপশন এ, বি, সি নাকি ডি? আমাকে জানাও। দেখো, ট্রেস কি মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলোর যোগফল। মুখ্য কর্ণ বরাবর, মুখ্য কর্ণ হচ্ছে এইটা, তাহলে উপাদান হচ্ছে 1 4 এবং এ, এদের যোগফল হচ্ছে কত? 8, তাই না? ট্রেস হচ্ছে 8, ওকে। তাহলে এটা কত? a ইকুয়ালস টু হবে 8 মাইনাস এটা কত, 4 আর 1 5, কত আসতেছে? 3। সো অপশন বি হচ্ছে আমাদের এই ম্যাটার রাইট আনসার। ঠিক আছে, আমরা শিখতে যেটা করি যে এইচএসসি পর্যন্ত কভার করতে যে লেকচারগুলো লাগে সেই লেকচারগুলো নেওয়ার পরে আমরা আবার যেটা করি সেটা হলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য যে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আসছিল বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েটে, সেগুলো নিয়ে একটা ক্লাস করাই। আবার ভার্সিটি অ্যাডমিশনে যে এমসিকিউগুলো আসছিল সেগুলো নিয়ে একটা ক্লাস করাই। ভুল বললাম, সেটা হচ্ছে এইচএসসি তে আসা, প্রিভিয়াস ইয়ারে আসা, আমার স্লিপ অফ টাং হয়ে গেছিল, প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলো নিয়ে একটা সিকিউ ক্লাস থাকে, যে এইচএসসি তে ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপরে এই কোশ্চেনগুলো, ক্রিয়েটিভ কোশ্চেনগুলো আসছিল, এটার উপরে একটা ক্লাস থাকে, তারপর এমসিকিউ এর উপরে আরেকটা ক্লাস থাকে, এবং ভার্সিটি প্রিপারেশনের জন্য ইঞ্জিনিয়ারিং এবং আদার ইউনিভার্সিটিগুলোর প্রিপারেশন মূলক আরেকটা ক্লাস থাকে। টোটাল 3টা এক্সট্রা ক্লাস থাকে। আমার ধরো ম্যাট্রিক্স আর নির্ণায়কের জন্য শেষ করতে লাগবে 5টা ক্লাস, তাহলে এই 5টা ক্লাসের সাথে আরো 3টা ক্লাস অ্যাড হবে। 3টা ক্লাসে কি কি থাকবে? একটাতে থাকবে হচ্ছে এমসিকিউ, এইচএসসি তে প্রিভিয়াস ইয়ারে আসা এমসিকিউ কোশ্চেনসগুলো, এরপরে থাকবে হচ্ছে এইচএসসি প্রিভিয়াস ইয়ারে আসা সিকিউ কোশ্চেনসগুলো, দেন হচ্ছে অ্যাডমিশন রিলেটেড ক্লাস একটা থাকবে, একটা অ্যাডভান্স প্রবলেম ওই ক্লাসে সলভ করানো হবে, যাতে অ্যাডমিশনের প্রিপারেশনটা তোমার একই সাথে হয়ে যায়। ঠিক আছে, ওকে। এবার আসে কর্ণ ম্যাট্রিক্স। ভাই কর্ণ ম্যাট্রিক্স কি? কর্ণ ম্যাট্রিক্স কি ওইদিকে পড়ার দরকার নেই, আমি একটু তোমাকে একটা উদাহরণ দিয়ে দেখাই দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটা ম্যাট্রিক্স
কর্ণ ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, মানে কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে, মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে, এই উপাদানগুলো হবে হচ্ছে অশূন্য আর বাকি সব উপাদান হবে শূন্য। কিরকম ভাইয়া? ধরো ধরো এ এইটা দেখো, এই যে ম্যাট্রিক্সটা, এটা সারি সংখ্যা 3 কলাম সংখ্যা 3, সো এটা 3x3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার এই মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কিন্তু অশূন্য আর বাকি সব উপাদান শূন্য, তাহলে এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। এবার সংজ্ঞাটা দেখো, কর্ণ ম্যাট্রিক্স ইংরেজি হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি বলছে? কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলি ব্যতীত অবশিষ্ট সব ভুক্তিগুলি শূন্য হইলে তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে। এখানে এক্সাম্পল আছে 1 5 9, বাকি সব উপাদান শূন্য। এখানে দেখো মুখ্য কর্ণ বরাবর আছে 2 আর 3 আর বাকি সব উপাদান হচ্ছে শূন্য। সো ডায়াগোনাল ম্যাট্রিক্স হইতে গেলে কি হবে, যে মুখ্য কর্ণ বরাবর এলিমেন্ট গুলো হবে নন জিরো আর বাকি সব এলিমেন্ট হবে হচ্ছে জিরো। বুঝছি কিনা? এটাকে 3x3 ও বলে, অনেকে 3x3 ও বলে। বিষয়টা বুঝছি কিনা? এবার হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি ভাইয়া? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। কিরকম ভাইয়া? ধরো এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্স না? এটা কি একটা কর্ণ ম্যাট্রিক্স না? দেখো মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো অশূন্য, বাকি সব উপাদান শূন্য, তাহলে কি এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের সাথে স্কেলার ম্যাট্রিক্সের পার্থক্যটা কি ভাইয়া? পার্থক্যটা হচ্ছে এই মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলা হইতে হবে সমান। হ্যাঁ, উপাদানগুলা হইতে হবে সমান। তাহলে এ বি আর সি যদি সমান হয় তাহলে এটা হয়ে যাবে একটা স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এটা হয়ে যাবে একটা স্কেলার ম্যাট্রিক্স। ওকে, যেমন এইখানে দেখো, উদাহরণটা দেখো, যে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলা সবগুলাই সমান, সবগুলাই 5 আর বাকি সবগুলা কিন্তু 0। এটাতে 2 2, বাকি সবগুলো 0। সো মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো যদি সমান হয় এবং অশূন্য হয় আর বাকি সব উপাদান অক্ষরে শূন্য হওয়া যাবে না। ইফতেখার আলী বলছে বুঝি নাই কর্ণ ম্যাট্রিক্স। ইফতেখার, কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো হবে অশূন্য আর বাকি সব উপাদান হবে শূন্য। যেমন এখানে দেখো মুখ্য কর্ণ বরাবর উপাদান, এটা তো মুখ্য কর্ণ তাই না? তো মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কি 1 5 9 আর বাকি সব উপাদান হচ্ছে শূন্য। এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য। শুধুমাত্র মুখ্য কর্ণ বরাবর থাকবে অশূন্য। ঠিক আছে? যেমন 2 3 মুখ্য কর্ণ, এটা হচ্ছে মুখ্য কর্ণ আর বাকি সব উপাদান শূন্য। এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স। আর এই দুইটা উপাদান যখন সমান হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে হলো স্কেলার ম্যাট্রিক্স। সো স্কেলার ম্যাট্রিক্স আর ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে কর্ণ ম্যাট্রিক্স, এই দুইটা কনসেপ্ট কারা কারা একদম ক্লিয়ার হয়েছে একটু সি লিখে জানাই দেই। সি ফর ক্লিয়ার, যারা যারা একদম ক্লিয়ার। হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্সের কনসেপ্ট আর হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্সের কনসেপ্ট, তারা একটু সি লিখে জানাই দাও। সি ফর ক্লিয়ার। ঠিক আছে? এখন যদি ক্লিয়ার হও, এদিকে তাকানোর দরকার নেই। তাহলে এখন দেখো যে এই ম্যাট্রিক্সটা, এইটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স কিনা? ইয়েস অর নো? আমাকে বলো, এই ম্যাট্রিক্সটা একটা স্কেলার ম্যাট্রিক্স কিনা? ইয়েস অর নো? এইটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স অথবা হ্যাঁ অথবা না? এইটা স্কেলার ম্যাট্রিক্স কিনা? এটা কি একটা স্কেলার ম্যাট্রিক্স? ইয়েস অর নো? ইয়েস, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স। এই তো চিনে গেছো ভাই। এটা কি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স? ভাই স্কেলার ম্যাট্রিক্স যেহেতু বলছেন তাহলে অবশ্যই ডায়াগোনাল ম্যাট্রিক্স তো হইতেই হবে।
সো এটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন শোনো, স্কেলার ম্যাট্রিক্স তো অবশ্যই। এখন মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলা, এই উপাদানগুলা কিন্তু 1। যদি মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো 1 হয় আর বাকি সবগুলা যদি 0 হয়, আবারও বলতেছি, যদি মুখ্য কর্ণ বরাবর সবগুলো উপাদান 1 হয় আর বাকি সব উপাদান 0 হয়, তাহলে এটাকে আদর করে, এটা তো স্কেলার ম্যাট্রিক্স, এই স্কেলার ম্যাট্রিক্সটাকে আদর করে ডাকা হয় হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, বাংলায় বলে অভেদক ম্যাট্রিক্স। বুঝা গেল কিনা? বুঝা গেল কিনা? হ্যাঁ,